গুড আফটারনুন বন্ধুরা। আজ শনিবার, নিরামিষ, দেখতেই পাচ্ছ সবজি নিয়ে বসে গেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। তো ফ্রাইড রাইস করব। আর এদিকে করব পনির। তো পনিরের জন্য পনিরটা আমি কেটে ভেজে নিয়েছি হালকা করে, আর সবজিগুলো কেটে ধুয়ে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাতটা আগেই করে রেখেছি, দেখতেই পাচ্ছ। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাই ভাজবো। আর এদিকে আমি কাজু আর কিশমিশ দুটো জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে ভালো হয়, একটু ফোলে, সেটার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর পনিরের জন্য মশলা নিয়েছি পোস্ত, ওটা নিয়েছি আদা, চারমগজ আর কাজু বাদাম আছে। তো এই চারটে জিনিস নিয়েছি, নিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট করতে গেলে এটার মধ্যে আমাকে একটু সামান্য জল দিতে হবে। তো সামান্য আমি জল এটার মধ্যে দিয়ে দেব। জল দিলে পেস্টটা ভালো হবে, না হলে ঠিক একটা হতে চায় না ভালো, অল্প জিনিসে তো পেস্ট ভালো হতে চায় না। তো দিয়ে দিলাম গোটা কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কাই খাই আমরা, তো কাঁচা লঙ্কাই দিয়েছি, তোমরা অপশনাল গুঁড়ো লঙ্কাও দিতে পারো। তো টমেটো দিলাম। আর এদিকে পনিরের জন্য আমি আলু ভাজছি। তো আলুটা আমি পনিরে এইরকমভাবে করলে পনির আমি দিই না, তো আজকে যেহেতু পনিরটা কম তার জন্য আমি আলু দিয়েছি একটু। তো এটার মধ্যে দিলাম গোটা গরম মশলা আর ঘি, আর বেটে রাখা যে পোস্ত, চারমগজ, আদা, এই যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কষাচ্ছি, কষাতে কষাতে এখান থেকে তেল ছাড়বে। তো তেল ছাড়লে একটু চিনি দিলাম, একটু সামান্য নুন দিয়েছি। নুন তো স্বাদ অনুযায়ী যে যেরকম খাই সেই মতো নুন দেবে। তো কষাতে হবে, কষাতে কষাতে দেখবে তেলটা ছাড়বে। অল্প একটু জল দেবো, কষাবো, আস্তে আস্তে জল দেবো, কষাবো, আস্তে আস্তে তেল ছাড়বে। তো দিয়ে দিলাম একটু ফ্যাটানো টক দই, দিয়ে একটু কষাবো। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো সেদ্ধ হওয়ার পর এবার পনিরগুলো দিয়ে দেবো। এই যে দেখছো, পনিরগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করব না, আর অনেক জল দেবো না, এটা মাখা মাখা হবে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু সামান্য জল, মানে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যেটুকু জল আসে ওইটুকু একটু সামান্য জল দিতে হবে। দিয়ে এই যে দেখছো ফুটছে, হয়ে গেছে মোটামুটি, আমারই তেলও ছেড়ে দিয়েছে চারপাশে। এবার একটা গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে নুন মিষ্টিটা একটু দেখে নেবে, দেখে তারপরে নামিয়ে ফেলবো। এই যে আমার পনির রেডি, এরকম মাখা মাখা হবে। তো চলো। আর এদিকে আমার ছেলে সকালে চান করে পুজো দিয়ে পড়তে বসেছে, মানে বসেছে একটু তো বলতে হয়, না হলে একটু টিভিটা নিয়েই বসতো। তো আমি বলার পর কাজ ছিল, সেই কাজটাও করতে বসেছে। এমনি ভালো ছেলে। এই যে আবার আমাকে বলছে আমি তো পুজো দিলাম তাই দেরি হলো বসতে। ঠিক আছে চলো, এবার রাইসটা মিক্সড করি একটু। মোটামুটি সবজি দেওয়া হয়ে গেছে, আর এখানে একটু ঘি দিয়ে দিলাম, একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে মিক্সড করে ফেলেছি। চলো, এই যে রেডি হয়ে গেছে আমাদের দুপুরের খাবার। টাটা বাই বাই, খেয়ে নিই এবার।